আল্লাহ ওয়ালাদের মঞ্চ, মাহফিল, হালকা হালকা জিকিরের মজলিস, এই সমস্ত মজলিসে যারা দূর থেকে শোনে এরা আফসা আফসা কথা শোনে, পুরাটা শোনে না। হুজুরে কয় একটা বুঝে আর একটা শেষে এরা সমাজে ফিতনা বাজায়, চায়ের দোকানে বৈশা বৈশা হুজুরদের বদনাম করে। আর যারা ভিতরে থাকে তাদের উপরে আল্লাহ পাকের খাস একটা রহমত বর্ষণ হয় বিদায়। তারা ওই উলামায়ে কেরামদের কাছে থাকার কারণে একদিন তাকে দেখলেও বোঝা যায় না এই বেচারা আলেম নাকি আলেম না। ঠিক না ভাই? ঠিক। যারা আলেমদের সংস্পর্শে যায়, আলেমের পাশে বসলে আপনারা বুঝতে পারবেন না। আমরা যদিও আলহামদুলিল্লাহ বুঝতে পারি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে একটা যোগ্যতা দিয়ে দেয় বুঝার, কিন্তু আপনারা সাধারণ যারা আছেন বুঝতে পারবেন না কে আলেম আর কে আলেম না। কিন্তু আমরা বুঝতে পারি এটা শুধু আলেম হওয়া লাগে না। একটা মাদ্রাসার ছাত্র ছোট সময় মাদ্রাসায় পড়ছে কিনা, মোটামুটি 5-10 বছর মাদ্রাসায় না পড়ালেখা করলেও আমরা চেহারা দেখে বলে দিই, তুমি কি কখনো মাদ্রাসায় পড়ছো? কয় জি। তার আদব আখলাক, তার চলার অবস্থা, আলেমদের সামনে হাঁটার অবস্থাই আলাদা। একটা ঘটনা মনে পড়ে গেল। আমি একদিন নৌকা পার হইতেছি, তো নৌকার পারে কিছু বাচ্চারা, ছোট বাচ্চারা লুঙ্গি কাছার দিয়ে গোসল করতেছে। তো অন্য বাচ্চাদেরকে আমি দেখছি, আমার কাছে সুবিধাজনক মনে হয়নি। একটা বাচ্চাকে দেখে মনে হইলো এই মাদ্রাসায় পড়ে। আমি ওরা ডাক দিলাম, এই এদিকে আস, তুমি কি পড়ো? আমি মাদ্রাসায় পড়ি। আচ্ছা, কোন জামাতে? হেফজখানায় পড়ি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ধারণা ঠিক, সে হেফজখানায় পড়ে। তাহলে সবাই লুঙ্গি কাছার দিছে, এটা মানলাম, তুমি লুঙ্গি কাছার দিছো কেন? হুজুর এটা ঠিক হয় নাই। ঠিক আছে, আর লুঙ্গি কাছার দিবা? না আর দিব না। আপনারা কাছার বলেন না কি বলেন? আর দিবা? দিব না। আচ্ছা, এখানে আর কয়জন মাদ্রাসায় পড়ে? হুজুর আমি একাই মাদ্রাসায় পড়ি, আর কেউ না। আমি চিন্তা করলাম আশ্চর্য ব্যাপার, এই ছেলেটা একাই মাদ্রাসায় পড়ে, ওরে দেখা, যদিও লুঙ্গি কাছার দিছে, কিন্তু ওরে দেখে আমার দিল সাক্ষী দিছে এটা মাদ্রাসার হইতে পারে, এই জন্য আমি ডাক দিছি। আর কাউকে দেখে আমার দিল সাক্ষী দেয় নাই যে মাদ্রাসার, এই জন্য আমি ডাকও দিইনি। এটা কেন হয়? আমি অনেক ভাবছি এটা কেন হয়। শেষে আমি সিদ্ধান্তে পৌঁছালাম যে এটা কোরআন হাদিস যারা পড়ে আল্লাহ পাক তাদের চেহারার মধ্যে একটা স্পেশাল নূর দিয়ে দেয়। এই জন্য মাদ্রাসার একটা ছাত্রর চেহারার মধ্যে দেখবেন আলাদা একটা নূর ভাসে। একটা স্কুলের ছাত্র যতই পান করুক, যতই ওই শিয়ালার মুরগির মতো স্টাইল করে চুল কাটুক না কেন, মাদ্রাসার ছাত্রের সামনে বসলে মাদ্রাসার ছাত্র কালো হইলে ওরে ভালো লাগতে থাকে। যাই হোক, এই জন্য বলতেছিলাম উলামায়ে কেরামদের সংস্পর্শে থাকলে আল্লাহ ওই নূরটা আপনার চেহারাও দিয়ে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে আসবার বসবার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য পুরস্কার রয়েছে জান্নাতুল ফিরদাউস। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখানে বিষয় হলো তিনটা। কয়টা বলেন? তিনটা বিষয়। প্রথম দুইটা হলো কাজ, আর তৃতীয় নাম্বার হলো কাজের মজুরি। প্রথম দুইটা কি? কাজ, আর তৃতীয় নাম্বার কাজের মজুরি। কাজ দুইটা হলো ঈমান এবং আমল। ঈমান এবং ঈমানও কাজ, ঈমানও ফেল। ঈমানও কি? ক্রিয়া। ঈমান আনা এটা একটা কাজ না? আর আমল করা, আমল করা যেমন নামাজ পড়া, হজ করা, রোজা রাখা, যাকাত দেওয়া, বয়ান করা, বয়ান শোনা, দান করা, হ্যাঁ, এগুলো আমল। তো ওইটাও কাজ, আমল করাও কাজ, ঈমান আনাও কাজ। কিন্তু আল্লাহ আলাদা আনলেন ঈমানকে, আলাদা আনলেন আমলকে। কারণ কি? দোনোটাই কাজ, দোনোটাই কি? কিন্তু ঈমানকে আলাদা আনলেন, আমলকে আলাদা আনলেন। কারণ কি? কারণ হলো ঈমান কাজ, আমলও কাজ। পার্থক্য হলো ঈমান ছাড়া কশিন কালেও জান্নাতে পৌঁছানো সম্ভব নয়। কোন ব্যক্তি ঈমান ছাড়া মারা গেলে আল্লাহ চাইবেনই না তাকে জান্নাত দিতে। আল্লাহ চাইলে জান্নাত দিবেন তো দূরে থাক, আল্লাহ চাইবেনই না তাকে জান্নাত দিতে। আর যদি কোনো ব্যক্তি ঈমান এনে মারা যায়, আমল নাই, কি নাই? আমল নাই, ঈমান এনে মারা গেছে, তাইলে ফতোয়া হলো সে জাহান্নামী। ফতোয়া কি? নামাজ না পড়লে নাজায়েজ কাজ করছে, জাহান্নামী।
সুদ খাইলে নাজায়েজ কাজ করছে, জাহান্নামী। ঠিক না? ঠিক। এক সুদ 36 বার আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। খাইবেন তো সুদ সামনে থেকে? খাইবেন? মিয়া, মায়ের পেটের ভিতরে আমরা যখন ছিলাম আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিতে পারি নাই, পারছি? কিন্তু ওই সময়ও আমার আল্লাহ 10 মাস 10 দিন খাওয়াইছেন কি খাওয়ান নাই? খাওয়াইছেন। কেমনে খাওয়াইছেন? নরম একটা নাড়ি দিয়ে আল্লাহ খাওয়াইছেন, নরম একটা নারীর পাইপ, ওই পাইপ দিয়ে আল্লাহ খাওয়াইছেন। মায়ের ভিতরের খাদ্য নালীর সাথে আমাদের ওই নারীর নাভির ভিতর দিয়ে ওই পাইপ আল্লাহ ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। হাসপাতালে ভর্তি থাকছেন আপনারা যারা দেখছেন, স্যালাইনের পাইপ লাগায়, ঘুমের ভিতরে টান লাগে, লাগে না? লাগলে রক্ত বের হয়ে যায়, স্যালাইনের পাইপের ভিতরে রক্ত উঠে যায়, এজন্য ঘুমের সময় পাইপ বন্ধ করে দেয় সিস্টাররা, নার্সরা, ব্রাদাররা। ঠিক না? ঠিক। কিন্তু এই স্যালাইনের পাইপের থেকেও নরম পাইপ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছিলেন আমাদের মায়ের গর্ভের ভিতরে সন্তানের নারীর সাথে। স্যালাইনের পাইপের থেকেও নরম ওইটা। স্যালাইনের পাইপ হালকা টান লাগলেই বেশকম হয়ে যায়, কিন্তু মায়ের পেটের ভিতরে মাকে এত লাথি করলাম, মাকে এত জ্বালাতন করলাম, এত নড়াচড়া করলাম, তারপরেও মায়ের পেটের ভিতরের আমার পেটের সাথে যে কালেকশন পাইপ, ওই পাইপে কখনো টান লাগা ছিঁড়ে যায় নাই। কেন? কেন ছিড়ল না? বলে রব্বে কায়নাত রব্বে কারীম ওই জায়গায় আমার আপনার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। আমার বান্দার কষ্ট হবে, আমার এই বান্দা আমার বড় আদরের বান্দা, ওর যাতে কষ্ট না হয় ওর খাবারের ব্যবস্থা করব আমি আল্লাহ ওই পাইপের মাধ্যমে। ও মুখ দিয়ে খাইতে পারবে না, মায়ের বুকের দুধ খাইতে পারতেছে না পেটের ভিতরে, অতএব আমি আল্লাহ পেট দিয়ে খানা প্রবেশ করাবো। ওই পাইপ যদি ছিঁড়ে যায় তাহলে ও খানা খাইতে পারবে না, ওখানেই মারা যাবে। অতএব যত নড়াচড়া করুক করুক, এটা ওর স্বাধীনতা, কিন্তু ওর পাইপে যেন কোনো রকম টান না লাগে, এটা আমি আল্লাহ তোদেরকে জিম্মাদারি দিলাম। তোরা ওই পাইপের পাহারাদারি দিবি, পাহারাদারি হয়ে যাবি। আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দিতে পারি না, তখন যদি মাওলা খাওয়াইতে পারে, এখন আল্লাহকে আল্লাহ বইলা 5 ওয়াক্ত ডাক দিতে পারি, এখন আল্লাহ আমাদেরকে খাওয়াইতে পারবে না কেন? কেন পারবে না? পারে না আমার কারণে। আল্লাহ পারে ঠিকই, কিন্তু আল্লাহ দেয় না রিজিক আমার কারণে। কেন? হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, নবীজির মাধ্যমে জানায় দেয়, আমার বান্দা আমার উপর যেমন ধারণা করে, আমার বান্দাকে আমি ওই ধারণা মোতাবেক চালাই। আমার বান্দা যদি আমার উপরে ধারণা করে, তাহলে আমার বান্দার অবস্থা মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, আমার উপরে ভরসা করলে আমি আল্লাহ তার রিজিকের জন্য যথেষ্ট। আর যদি ভরসা করে সুদের উপরে, তাহলে আমি আল্লাহ কথা দিলাম ওরে সুদ খাওয়াই বাঁচাবো। আর ওই সুদওয়ালা ব্যক্তি তখন সুদ ছাড়া আর কিছু চোখেও দেখে না, সুদ বন্ধ করে দিলেই দেখা যায় ঘরে অভাব। কেন? ওই যে নিয়তে গরমিল, চিন্তা করতেছে আমার রিজিকের মালিক সুদ, এই জন্য আল্লাহ সুদ খাওয়াই ওরে বাঁচায়। এই জন্য আজকে থেকে সুদকে লাথি মারবো, আল্লাহ রিজিক দিবেন। কে রিজিক দিবেন? আল্লাহ। আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে, আপনাকে কেন খাওয়াবে না? অবশ্যই খাওয়াবে। মায়ের পেটে খাওয়াইতে পারছে, এখন পারবে না কেন? অবশ্যই পারবে। শুধু আমার নিয়তটাকে চেঞ্জ করতে হবে, আমার ভরসা সুদের উপর বাদ দিয়া আল্লাহর উপর করতে হবে। পারবো কারা কারা? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহকে দেখ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করো, বলি আমিন।